ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের ৬ সদস্যের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ মার্কিন প্রতিনিধি দলের যে ৬ সদস্য আছেন তারা কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপস্থিত হবেন। এখানে তারা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথমে একটি বৈঠকে মিলিত হবেন এবং এর পরপর তারা 11:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে যাবেন। তারপর তারা আবার ফিরে আসবেন পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। অর্থাৎ আজকের দিনটি আসলে মূলত গতকালকে মার্কিন যে ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রেজারি ডিপার্টমেন্ট ঊর্ধ্বতন কর্মকর্তা আইজ্যাক নিম্যান এবং পররাষ্ট্র দপ্তরের ডোনাল্ড লু সহ যে 6 জন কর্মকর্তা এসেছেন তারা গতকালকে পৌঁছালেও তাদের কিন্তু যে আনুষ্ঠানিক আজকে সরকারি মহলগুলোর সঙ্গে আলোচনা সেটি কিন্তু আজকেই হবে এবং আজকেই তারা কিন্তু দেশ ত্যাগ করবেন বিকেলবেলায়। তবে এই ডোনাল্ড লু বাংলাদেশে গত বছর থেকে কিন্তু কয়েক দফা সফর করেছেন। যদিও এই আওয়ামী লীগ সরকারের যে 7ই জানুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত করেছিল তার আগে কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়ার জন্য কিন্তু বারবারই চাপ প্রয়োগ করেছে সরকারের ওপর। তবে সেটিতে খুব একটা যে ফলপ্রসূ হয়েছে তেমনটি বলা যায় না এবং তারপরে একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু ডোনাল্ড লু আবারও এই কয়েক মাস আগে কিন্তু আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যেতে কিন্তু বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করেন এবং তখন কিন্তু তিনি বলেছেন যে সামনের দিকে এগিয়ে যেতে হবে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ককে। তবে এখন যে পরিবর্তিত পরিস্থিতি, ছাত্র জনতার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানের পরে শেখ হাসিনার যে পতনের এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার যেটি প্রতিষ্ঠিত হয়েছে সেটিতে কিন্তু যুক্তরাষ্ট্রের এক ধরনের তাদের প্রতি সমর্থন আছে এবং এই সরকারের সঙ্গে কিন্তু তারা কাজ করতে চায় বলে বারবার জানিয়েছিল। যদিও ডোনাল্ড লু যেহেতু দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের, সেহেতু তিনি কিন্তু সচরাচরই এই অঞ্চলে সফর করেন, বিশেষ করে দিল্লি এবং ঢাকা একই সঙ্গে সফর করেন। সেই জায়গা থেকে আসলে দিল্লি হয়ে তিনি কিন্তু ঢাকায় আসছেন। এখন ভারতে যেই বাংলাদেশের সঙ্গে কূটনীতি, সেই কূটনীতিতেও কি তার সফরটি গুরুত্ব বহন করে কিনা সেটাও কিন্তু এখন আলোচনার বিষয় রয়েছে। অর্থাৎ আজকে হয়তো বৈঠকের পরে আমরা পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এই বৈঠকের যে এজেন্ডাগুলো কী কী ছিল এবং কী কী বিষয় তিনি আসলে আলোচনা করতে এখানে এসেছিলেন। তো রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ডোনাল্ড লু সহ মার্কিন যুক্তরাষ্ট্রের 6 কর্মকর্তার বাংলাদেশ সফরের। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।